আপনার শরীরের মধ্যে যদি দুইটি চিহ্ন দেখা যায়, যদি কাহারো শরীরে দুইটি চিহ্ন দেখা যায়, তাহলে বুঝে নিবেন আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি নির্ঘাত তারা জান্নাতি। সুবহানাল্লাহ। শরীরে দুইটি চিহ্ন, নিদর্শন, আলামত যদি দেখা যায়, তাহলে বুঝতে হবে ওই আল্লাহর বান্দা, আল্লাহর ওই বান্দি তারা নির্ঘাত জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলে দিয়েছেন, যাহার মধ্যে দুইটি আলামত থাকবে, চিহ্ন থাকবে, ওই লোক আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাত সম্পর্কে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা আমার প্রতি ঈমান এনেছে আর সৎকর্ম যারা করেছে, তাদের আপ্যায়নের জন্য আমি আল্লাহ পাক তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। সেখানে তারা চিরস্থায়ী হবে, কখনো সেখান থেকে বের হওয়ার চিন্তা ভাবনা করবে না। কি যুবকেরা জান্নাতে যাইতে চান কিনা? কি যুবকেরা 70টা হুর দিবে জান্নাতের মধ্যে? এই যে যুবকেরা হাসতেছে হুরের কথা শুনে, হুরেরা মাথা টিপবে, চুল টানবে, পাও টিপবে, হাত টিপবে, কি আনন্দ জান্নাতের ভিতরে। কার যাইতে মনে না চায়? নবীজি বলেছেন, সবচাইতে ছোট যে জান্নাত, সর্বশেষ যেই ব্যক্তিকে জান্নাত দিবে আল্লাহ, 7টা পৃথিবীর সমান, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আল্লাহ ওই ব্যক্তিকে দিবে। সুবহানাল্লাহ। জান্নাত আল্লাহর কত বড় নিয়ামত। জান্নাত কয়টি? জান্নাত হলো একটি। অনেকে বলেছে যে জান্নাত 8টি, না, জান্নাত একটি, দরজা হলো তার 8টি। সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা আছে। এই 8টা দরজার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে দরজা, এই দরজার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আরেকটা দরজার নাম দারুল মাকান, আরেকটা দরজার নাম দারুল করার, আরেকটা দরজার নাম দারুস সালাম, আরেকটা দরজার নাম জান্নাতুল মাওয়া, আরেকটা দরজার নাম হলো দারুন নাঈম, আরেকটা দরজার নাম হলো দারুল খুলদ, আরেকটা দরজার নাম জান্নাতুল আদন। এই 8টি দরজা জান্নাতের। জান্নাত একটি, দরজা হলো 8টি। জাহান্নাম একটি, দরজা হলো 7টি। কোরআনে কারীমের ভিতরে জান্নাত সম্পর্কে আল্লাহ পাক বলছে, কোন দুইটা চিহ্ন থাকলে, কোন দুটি চিহ্ন শরীরের মধ্যে থাকলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবে, সেই কথাটা একটু পরে আমি বলতেছি। জান্নাত সম্পর্কে দুই একটা কথা বলে এরপরে আমি বলবো কোন দুইটা চিহ্ন আপনার মধ্যে থাকলে আপনি জান্নাতে যাবেন। আজকে বাড়িতে যাবেন ওয়াজ শেষ করে, কি বলেন মুরব্বীরা, ওয়াজ শেষ করে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে দেখবেন এই দুইটা চিহ্ন আপনার শরীরের মধ্যে আছে কিনা, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন। মা বোনেরা যারা ওয়াজ শুনতে আছেন তাদেরকে বলি, আজকে ওয়াজ শুনে বাড়িতে যাইয়া দেখবেন আপনার শরীরে দুইটা চিহ্ন আছে কিনা। যেই দুইটা চিহ্ন থাকলে পরে আপনি জান্নাতে যাবেন। কোরআন বলছে, وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। আল্লাহ পাক বলে, তোমরা দাববান হও, তোমাদের প্রতিপালকের দিকে, ক্ষমার দিকে দাববান হও, এবং ওই জান্নাত এবং ক্রোধ, যারা ক্রোধ সংবরণকারী, যারা ক্রোধ সংবরণকারী, মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহর সৎ কর্ম পরায়ণদেরকে ভালোবাসেন, ওই জান্নাতের দিকে তোমরা দাববান হও। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ পাক বলে, যারা ঈমান আনে আর সৎকর্ম করবে তাদের জন্য এমন জান্নাত আমি রেখে দিয়েছি
যার পদদেশ থেকে, যার পাদদেশ দিয়া নহর প্রবাহিত হয়ে গেছে, নদী নালা প্রবাহিত হয়ে গেছে। একটা জান্নাতীকে যখন জান্নাত দিবে, ওই জান্নাত দেওয়ার পরে জান্নাতি ব্যক্তি বলবে, আল্লাহ আমার আম খেতে মনে চায়। বলার সঙ্গে সঙ্গে আম তার সামনে চলে আসবে। সে বলবে আমি হাতে ধরবো না, মুখের কাছে চলে আসবে। উনি বলবে আমি মুখ দিয়ে, হাত দিয়ে মুখে ঢুকাবো না, মুখের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এক একটা ফলের মধ্যে 70 রকমের স্বাদ আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি বান্দা বান্দিকে দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। জান্নাতে যেদিকে তাকাবে সেদিকে শুধু নিয়ামত আর নিয়ামত, নিয়ামতে পরিপূর্ণ জান্নাত বান্দার জন্য আল্লাহ পাক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানুন। নিশ্চয়ই যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, আল্লাহকে রব হিসেবে মানবে, এরপরে এই কথার উপরে ইস্তেকামত থাকবে, কুফরি করবে না, শিরিক করবে না, আল্লাহর সঙ্গে কোনো নাফরমানি করবে না। আল্লাহ পাক বলে, আকাশ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা ওই বান্দার জন্য আমি আল্লাহ নাজিল করব। ওই ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জান্নাত যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করা হয়েছে। এখন আমি আপনাদের খেদমতে বলবো, দুইটা চিহ্ন যদি আপনাদের মধ্যে থাকে, দুইটা চিহ্ন, যেই দুইটা চিহ্ন থাকলে পরে আপনি জান্নাতি, নির্গাত আপনি জান্নাতি, কোনো সন্দেহ নাই। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলতেছেন সেই দুইটা চিহ্ন কি? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বর চিহ্ন হলো যেই ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করবে। এক নম্বর চিহ্ন হলো যেই ব্যক্তি সব সময় আল্লাহকে ভয় করবে। আর দুই নাম্বার চিহ্ন হলো নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না, প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমে করবে। এক নাম্বার কাজ হলো যারা সব সময় আল্লাহকে ভয় করবে। দুই নাম্বার কাজ হলো নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না, আল্লাহর হুকুমে কাজ করবে, নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না। দুই নাম্বার হলো নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না। এক নাম্বার হলো সে সব সময় আল্লাহকে ভয় করবে। যারা আল্লাহকে ভয় করবে এক নাম্বার, দুই নাম্বার নিজের ইচ্ছায় কোনো কাজ করবে না, একমাত্র আল্লাহর হুকুমেই কাজ করবে। এই দুইটা চিহ্ন, দুইটা শর্ত, দুইটা নিদর্শন যার মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে জান্নাত দান করবে।